আজকে বাড়িতে পুজো আছে, আর কিসের পুজো সেটাও তোমাদেরকে বলবো। তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে হলো 9টা। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর আজকে বাড়িতে যে পুজো আছে, এই দেখো মাকে বসানোই হয়েছে। তো আজকে হলো সাবিত্রী পুজো। তো সব কিছুই তো দেখলেই গুছানো হয়ে গেছে। মা সাবিত্রী মাকে সাজিয়ে টাজিয়ে আসনেও বসিয়ে দিয়েছে। আর এদিকে যা ফল টল সব কেটে কুটে জোগাড় করে দিয়েছিল। আর আমি একটু মানে বাইরের কাজগুলো মানে সারছিলাম, মানে রান্না বান্না ওগুলো। তো সব হয়ে গেছিলো, তো চলে আসছিলাম দেখো ঠাকুর ঘরে। আর আমি এখন বৃহস্পতিবারের, যেহেতু আজকে দুটো পুজো, কারণ বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো লক্ষ্মী পুজো আর এদিকে সাবিত্রী পুজো। তো এসে মা বলল যে লক্ষ্মীর পাঁচালিটা পরে ফেলো। তো বসে লক্ষ্মীর পাঁচালিটা পরে ফেললাম। আর এখন চলে গেলাম সাবিত্রী পাঁচালিটা পরবো। তো এদিকে দেখো লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেছিলো, তো নমস্কার টমস্কার করে এখন আমি ওদিকে বসে পড়লাম। তো পাঁচালি মানে পড়তে বসেছিলাম, তো এর মধ্যে আবার একটা মানে ঘটনা হলো। তো সেটা হলো কি, মানে আজকে তো যেহেতু বৃহস্পতিবার বাজার ছিল, তো বাবা ভাই ওরা সবাই বাজারে গেছিলো। তো বাবার মানে একটু অসুবিধা হয়েছে আর কি, শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো মানে আচানক এরকম হয়ে গেছিলো, তো ফট করে তাড়াতাড়ি চলে আসলো ওরা বাজার থেকে। তো দেখো মা নেই, কারণ ভাই এসে মাকে বললো যে বাবার শরীরটা খুব খারাপ করেছে। তো ওই জন্য আর কি মা ফটাফট চলে গেছে বাবাকে দেখতে। তো ওই জন্য মা একটু সময় ছিল না। তো মা বাবার কাছেই ছিল, যেহেতু বাবার শরীরটা ভালো লাগছিল না। তো ওই জন্য মা বাবার কাছেই চলে গেছিলো। তো আমাকে বলে গেলো তুমি পাঁচালিটা পড়ো, আমি নিচের থেকে শুনে নেব। তো আমি একটু জোরে করেই পড়লাম। তো মা পাপার সাথে ডাইনিংয়েই ছিল। তো এদিকে দেখো আমার সাবিত্রী পাঁচালিটাও পড়া হয়ে গেল। তো এখন মাকে ডেকে আনবো নিচের থেকে। মা আসলে পরে দুধটা দেবো আর কি মায়ের এখানে। তো এখন সবাই নমস্কারটা করে নিচ্ছে, করে নিয়ে আগে একটু বাবাকে দেখতে মানে গিয়েছিলাম আর কি। তো দেখে এসে দেখো জল ঢালছে, মানে দুধটা আর কি মার এখানে ঢেলে দিল। আর এখন সূর্যকে অর্ঘ্য দেওয়া হচ্ছে। তো তুলসী গাছেও দুধ দেওয়া হলো, আর ওদিকে দেখো পুজো মানে সূর্যদেবকেও পুজো করা হলো। তো ওই সব করে নিয়ে তারপরে চলে আসলাম আবার নারকেলগুলো ফাটাবো। তো দেখো তুলসীর বেদির উপরে নারকেলগুলো সব রেখে দিয়েছি। তো এখন একজন একজন করে করছে আর কি। আর বাবার কাছে মা ছিল, মা চলে আসছিলো, তো যা ছিল। তো এখন মা চলে গেছে, তো এই তো যা আসলো। তো এখন যা আর কি সূর্য অর্ঘ্য দিয়ে দিল। তো এখন দেখো আমি নারকেলগুলো সব ফাটাতে বসলাম। আর এই নারকেলটা ফট করে মানে মারতে গেছিলাম আসতেই, কিন্তু নারকেলটা এত জোরে পড়লো যে একেবারে ফেটে গেলো। তো দেখো নারকেলগুলো এখন সব একবারে একসাথে ফাটিয়ে জলটা নিয়ে নেব। আর জল নিয়ে তারপরে আবার মার কাছে যাব। তো ওখানে আবার মার এখানে দেবো আর কি। তো লাস্টের নারকেলটা ফাটছিল না, একটু ফাটছিল মানে কি একটু ফাটছিল, তো জলটা আর কি বের হচ্ছিল না, তাই আবার ফাটালাম। তো এখন দেখো চলে আসলাম ঠাকুরের মন্দিরে। তো এখন এসে দেখো নারকেলের জলটাও একটু একটু দিলাম। আর ওই জলটাই আবার আমরাও মানে নেব হাজব্যান্ডদেরকে দিয়ে। তো এদিকে দেখো মা এখন বৃহস্পতিবারের তেল সিঁদুরটাও দিয়ে দিল। তো যা নেই, তো এইভাবেই করছে আর কি, যা যাচ্ছে মা আসছে, আবার মা গেলে যা আসে, এইভাবেই আর কি বাবার কাছে আছে একজন একজন। তো এখন তো মানে দেখো ঠাকুরের ইসে হয়ে গেছে, তো ঠাকুরকে একটু মানে ঠাকুরঘরটা একটু বন্ধ করে দিয়ে এদিকে চলে আসলাম ড্রয়িং রুমটাতে, মানে উপরের ড্রয়িং রুমে। ওখানে বসেছিলাম নিচে। আর এদিকে দেখো আমার মেজো ছেলেকে দেখো নিচে মোবাইল, আর ও সোফাতে শুয়ে তারপরে মোবাইল দেখছে। এদিকে বড় ছেলেও পাশে বসে আছে। তো মার যা নিচেই আছে। তো পুজো দেওয়া হয়ে গেল, তো পুজোর বাটা নিয়ে কাকিমা চলে গেল। আর কাকিমাকেও ডাবের জল দেওয়া হয়েছে, মানে নারকেলের জল, কাকিমাও নিয়ে গেল। আর এদিকে দেখো আমরাও মানে নিয়ে বসলাম, তিনজনের তিনটা বাটা, তিনজনের তিনটা আর কি সে মার হয়ে গেছে। মা বাবাকে দিয়ে দিয়েছিল, তো মার ওই জন্য হয়ে গেছে আগেই, আমি আসতে পারিনি। আর এদিকে দেখো এখন যা আর আমি রেডি হচ্ছি, কারণ আমরাও এখন দেব। তো আমি দেবো আর কি আগে হাজব্যান্ডকে, আর তারপরে আবার যা দেবো ও সব পড়ছে আর কি। তো
এদিকে চলো এখন যাই, ওকেও দিয়ে আসি। তো এদিকে দেখো আমি ওকে প্রসাদ দিয়ে দিলাম। এখন এখান থেকে অল্প প্রসাদ ও রেখে দেবে আমার জন্য, ওটা খেয়েই আমি উপাসটা ভাঙবো। তো প্রণামটা করে এখন ওদিকে চলে যাবো। আর এদিকে দেখো এখন যাও চলে আসবে দিতে। তো এই দেখো যাও চলে এসেছে, ও দিয়ে দেবে। তো চলো, পুজো তো শেষ হয়ে গেল, আবার সব সেরে টেরে তারপরে আবার আসবো তোমাদের কাছে। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, সন্ধ্যা দিয়ে নেমে আসলাম। আর এদিকে দেখো এসে আমি বিছানায় চলে আসছি, কারণ ছোটোজন ঘুমিয়েছিল, তো ও এখন উঠেছে, ওই জন্য এসে এখানে বসে আছি। কেন ওকে উঠিয়ে এখন নিয়ে যাব। ও উঠেছে মানে আমি ডাইনিংয়ে বসেছিলাম, তো ওইখানে মা তারপরে যা ওরা সবাই ওইখানে বসা আছে, কারণ মা চা খাচ্ছিল, তো ওই জন্য আমিও ওখানে বসেছিলাম। তো ভাই এসে বললো যে নিক উঠে গেছে, তো ওই জন্য চলে আসলাম ওর কাছে। ওকে এখন উঠিয়ে নিয়ে যাব। আর ওইদিকে দেখো আরও দুজনে চলে আসছে, ও আগের থেকে ছিল, ও এখন আসলো। আর সন্ধ্যাটা হওয়ার সাথে সাথে না ভোল্টেজটা এতটা লো হয়ে যায়, মানে কিছুই দেখা যায় না, এতটা মানে ডিস্টার্ব দেয় ভোল্টেজে। আর বাবারও শরীরটা একটু খারাপ করেছিল বলেইছিলাম, তো বাবার এখন শরীরটা মানে এখনও অতটা ইসে হয়নি, তাও এখন একটু ভালো আছে। তো এখন ডাইনিংয়ে বসে আছে, বাবা চা এসে চা না সরি দই আর চিরা খেয়েছে, আর এখন মনে হয় ফোনে কথা বলছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাব ডাইনিংয়ে, তো আগে ওকে উঠিয়ে নিই তারপরে নিয়ে যাব তোমাদেরকে। চলে আসলাম দেখো ডাইনিংয়ে। আর এদিকে ছোটোটা দেখো ডাইনিংয়ের নিচে ছিল, এখন ওপরে মানে নিচ দিয়ে আসলো, ও বসবে ওখানে, মানে মেজেজন বসে পড়েছে, তো ওটা নিয়ে আর কি একটু মানে দুজনে মিলে লাগছে। আর এদিকে দেখো বাবারও মানে শরীরটা এখন একটু ভালো আছে, তো মা দই চিরা দিয়েছিল, তো একটু আগে মানে উঠে আসলো, শুয়েছিল, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল, তো এখন আসলো, এসে দই চিরা খেয়ে নিয়েছে। আর মা ওদিকে চা খাচ্ছে। আর এদিকে দেখো যা হলো কলার মোচাগুলোরে পরিষ্কার করে রেখে দিচ্ছে কালকের জন্য। আর ছোটো ছেলেকে আমি দুধ বিস্কুটটা এখন খাওয়াতে বসে পড়লাম। তো সবাই এখন ডাইনিংয়েই আছে, তো চলো ওকে খাইয়ে দিই। ছোটো ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিয়ে দেখো চলে আসলাম অল্প কাপড় গোছাতে, কারণ কালকে একখানে যাব, তো কোথায় যাব সেটা তোমাদেরকে কালকেই জানাবো। তো চলো কাপড়গুলো আগে গুছিয়ে নিই। কাপড়গুলো দেখো গুছানো হয়ে গেল, এখন ব্যাগটা নিচে নামিয়ে রেখে দেব। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম বিছানায়। আর ওদিকে আরেকজনকে দেখো কি করছে, টুল নিয়ে দেখো কি করছে, দেখো রাত্রেবেলা। শুনে এমন করে না, দাদা ভাইরা নিনি করছে না, আমার মাইর দিবে চলে এসে। রাখো রাখো, ওর খালি দুষ্টামি, হ্যাঁ ওর খালি দুষ্টামি, এখন ঘুমাবে। আসো বদ্দা ছদ্দা নিনি করছে। হ্যাঁ, তো আমি ফল খেয়েছি, আর মা আর যা সিদ্ধ ভাত খেয়েছি, তো সবারই হয়ে গেছে, ওই জন্য চলে আসলাম। আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, তো আজকে আর বসিনি আর টিভিও দেখিনি, চলে আসলাম একেবারে বিছানার মধ্যে, বলে না আজকে ঘুমিয়ে পড়ি, আর থাকা যাচ্ছে না। এখন চলে তো এসেছি ঘুমাবো বলে, কিন্তু এই যে একজন তো এখন পুরো একদম ওই দেখছে পুরা ওর এখনো ঘুম আসেনি, ও এখন মৌতম্বি খাবে। হ্যাঁ মৌতম্বি খাবো, হ্যাঁ চলো আপা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, গুড নাইট।